এই মেথডের উদ্দীপক হচ্ছে এটা। এখানে অ্যাক্টিভিটি মানে এ থেকে যে পর্যন্ত দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে কোনটা কী কাজের জন্য, মানে একটা হোল প্রজেক্ট বানাইতে কী কী জিনিসপত্র লাগবে সেই জিনিসপত্রগুলা। তারপরে প্রি প্রসেসরগুলো দেওয়া আছে, প্রি প্রসেসরগুলাই আসলে ইম্পর্টেন্ট এটার কাজ এবং ডিউরেশনের কাজ হবে। এখন প্রি প্রসেসরগুলো কী কাজে লাগে সেটা আমরা হচ্ছে গিয়ে প্রথম কোশ্চেন বলছে নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার পরেই বুঝতে পারবো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে ফরওয়ার্ড পাস বের করতে বলছে। ফরওয়ার্ড পাসের অন্তর্ভুক্ত হচ্ছে গিয়ে আর্লিয়েস্ট স্টার্ট অ্যান্ড আর্লিয়েস্ট ফিনিশ। অ্যান্ড ব্যাকওয়ার্ড পাস মানে নিচের থেকে উপরের দিকে যাইতে হবে কাজ করতে করতে, সেটা হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড পাসের অন্তর্ভুক্ত হচ্ছে গিয়ে লেটেস্ট স্টার্ট অ্যান্ড লেটেস্ট ফিনিশ ফর ইচ অ্যাক্টিভিটি, মানে এলএস এবং এলএফ বের করব ব্যাকওয়ার্ড পাসের জন্য। তারপরে 4 নম্বর বলছে যে স্ল্যাক বের করার জন্য, টোটাল ফ্লোট স্ল্যাক। তারপরে 5 বলছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বের করতে, ক্রিটিক্যাল পাথ বের করতে। তারপরে মিনিমাম প্রজেক্টটা কমপ্লিট করতে যে টোটাল টাইম লাগবে সেটার ইভ্যালুয়েশন মানে হিসাবটা বের করতে বলছে। তারপরে অ্যানালাইজ দ্য ফ্যাক্টরস ফর অ্যালোকেটিং অ্যাভেলেবল রিসোর্সেস এফেক্টিভলি, মানে আমার কাছে যেসব রিসোর্স আছে এই যে এই হোল প্রজেক্টটা বানানোর জন্য, এই কাজগুলো করার জন্য যে রিসোর্সগুলো আছে সেগুলোকে আমার এফেক্টিভলি পুরোটা কাজ সুষ্ঠু সুন্দরভাবে কম সময়ে কম কষ্টের সাথে শেষ করার জন্য, অপটিমাইজ এটাকেই বলে, মানে সাজাই গুছিয়ে সুন্দরভাবে শেষ করার জন্য এবং টিম ওয়ার্ক ভালো করার জন্য কীভাবে সেটা রিসোর্সগুলো অ্যালোকেট করব, কাকে কি দিব না দিব, কাকে কোন কাজ দিব, কোন জিনিস কিনবো, কোন কোন জিনিস কেনার জন্য কম খরচ কোথায় কী গেলে হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করবে। এইটা হচ্ছে এই কোশ্চেনটা চ্যাপ্টার 7 থেকে আসছে, আর এগুলা হচ্ছে গিয়ে পার্টের অন্তর্ভুক্ত। রিস্কের চ্যাপ্টার মধ্যে পার্টের সূত্র আছে। নাও নেটওয়ার্কের কোশ্চেন, নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকছি। এটা হচ্ছে কি এ থেকে বিতে এটা আগে ভালো করে দেখো। এর সাথে বি এর সম্পর্ক, বি এর সাথে তিনজনের সম্পর্ক সি ডি এফ, সি এর সাথে ই এর সম্পর্ক, ডি আর এফ দুইজনের সাথে জি এর সম্পর্ক। তারপরে ই আর জি এর থেকে এইচ আসছে, এইচ এর সাথে আই, আই এর সাথে জে এর সম্পর্ক। এটা এমন কেন হইল, এটা আবার আমরা উদ্দীপকের প্রিডিসেসরকে দেখি। প্রিডিসেসরে এর সাথে কারোর সম্পর্ক নাই, মানে এ কারোর থেকে আসে নাই, এ নিজেই একা 100 এর থেকে বি এর উৎপত্তি, মানে বি এর সাথে এর সম্পর্ক আছে, এই জন্য এখানে এ লেখছে। সি এর সাথে মানে এ থেকে বি আসছে, বি এর থেকে সি আসছে, এই জন্য সি এর সাথে বি লেখছে। বি এর সাথে খালি সি আসে নাই, বি এর থেকে হচ্ছে গিয়ে সি ডি এবং এফ তিনজন আসছে। যে এর থেকে বি আসছে, বি এর থেকে সি ডি এফ তিনজন আসছে। এখন সি এর থেকে ই আসছে, জি এর থেকে ডি আর এফ দুইজন আসছে, মানে দুইজনের সম্পর্ক, মানে ডি আর এফ দুইজন আসবে, আসার পরে ওদের দুইজন থেকে জি আসবে। আর এইচ কাদের দুইজনের থেকে আসছে, ই আর জি এর থেকে আসছে, আই আসছে এইচ এর থেকে, আর জে আসছে আই এর থেকে। এই যে ডি আর এফ এর থেকে জি আসছে, সি এর থেকে ই আসছে, ই আর জি এর থেকে এইচ আসছে, আই আসছে, দেন জে আসছে। এই তো নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকা শেষ। নাও হচ্ছে আমরা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড পাস করব। আমি ওই ছকটা দেখাইলাম না, কজ এখানে অনেক হিজিবিজি, আমি পার্ট বাই পার্ট করে করে দেখাচ্ছি। আর্লিয়েস্ট স্টার্ট ইএস, আর্লিয়েস্ট ফিনিশ ইএফ, এগুলোর ফর্মুলা হচ্ছে গিয়ে ইএফ ইকুয়ালস টু ইএস প্লাস টিই। টি হচ্ছে গিয়ে ডিউরেশন প্রথমটার হচ্ছে 3, এভাবে আসছে আর কি। এলএফ বের করতে হলে এলএস আর টিই যোগ করতে হবে, আর ইএফ বের করতে হলে ইএস আর টিই যোগ করতে হবে।
হচ্ছে গিয়ে ডিউরেশন। তো একই ছকে আমি সবগুলো করছি, আমি এখন আলাদা আলাদা করে করে দেখাবো। অ্যাক্টিভিটি এবং ডিউরেশন লেখা আছে। এখন আমি ডিউরেশন বের করব। ইয়েস, প্রথমটার জন্য এ যেহেতু কারো কাছ থেকে আসে নাই, এ থেকে শুরু, তাই এখানে 0 হবে। শূন্য। তারপরে ইএস এর পরে ইএস এর পাশে হবে ইএফ। ইএফ কিভাবে বের করব? 3 এর সাথে 0 যোগ করব। ইএফ বের করার সূত্র হচ্ছে, আমরা জানি ইএস এর সূত্র কি। ইএস এর সূত্র হচ্ছে গিয়ে, ইএস এর কোনো সূত্র নেই, বাট ইএফ এর সূত্র হচ্ছে ইএফ ইকুয়ালস টু টিই প্লাস ইএস। তাহলে টিই কত? টিই হচ্ছে গিয়ে 3 প্লাস ইএস হচ্ছে গিয়ে 0, তাহলে কত হয়? 3। তারপরেরটা কাজ হচ্ছে গিয়ে ডিউরেশন 4 আর ইএস 0। ওয়েট, প্যাচ লাগিয়ে গেল।